চাইলে কিন্তু শেয়ার করেই খেতে পারো। এই থালিটার মধ্যে 11টা আইটেম রয়েছে, এগুলো সব কিন্তু রিপিট হবে, মানে আনলিমিটেড থাকবে। তোমরা কিন্তু যতবার ইচ্ছে ততবার কিন্তু সেটা রিপিট করতে পারো। দেখো, কোনো বাঙালিকে এই খাবারের টেস্ট নতুন করে এক্সপ্লেন করার কিছু নেই, আমি অলরেডি ফ্যান এদের খাবারের। একটা মাস্টার্ড অয়েলের খুব সুন্দর গন্ধ রয়েছে, লঙ্কারি যে ফ্লেভারটা হয় সেই ফ্লেভারটা, শুক্তো, এটাও কিন্তু বাঙালির মারাত্মক পছন্দের জিনিস। এইরকম একটা পেটির পিস রয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা কতটা সুন্দর বড় সড়ো সাইজ একটা। বাবা, এখনো পর্যন্ত যা খাচ্ছি তাই তো ভালো লাগছে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। তো আজকে আমি চলে এসেছি সাউথ কলকাতার গড়িয়াহাটের সর্ষে পোস্ত রেস্তোরাঁ। অ্যাকচুয়ালি আমি তোমাদেরকে মানে যখনই দেখাই, কন্টেন্ট দেখাই, তখনই কিছু না কিছু অকেশন চলে বা কিছু না কিছু ফেস্টিভ্যালের থালি চলে, এরকমই পজিশনে দেখাই। বাট নর্মালি রেগুলার বেসিসে যেগুলো চলে সেগুলো খুব একটা তোমাদের সামনে আনা হয় না। তো আজকে আমি ডিসাইড করেছি, পুজো তো শেষ হয়েই গেছে, তো এরপরে মাঝে সেরকম কোনো অকেশন নেই, তো সেই কারণে আজকে আমি এসেছি সর্ষে পোস্ততে। আর গিয়ে আমি ট্রাই করবো যে নর্মাল এদের কি থালি চলছে বা কি আলাকাট মেনু রয়েছে, বা নর্মাল টাইমে প্রাইসই বা কি থাকে, বা তখন খাবার টেস্টি বা কি থাকে। তো সেইগুলো এক্সপ্লোর করার জন্যই আজকে আমি চলে এসেছি সর্ষে পোস্ত রেস্তোরাঁতে। তো ইচ অ্যান্ড এভরি ডিটেলস থাকবে এই ব্লগের মধ্যে, তো উইদাউট এনি স্কিপ তোমরা প্লিজ ব্লগটা দেখতে থাকো। আর যারা আমাকে চেনো না তাদের জন্য বলে রাখি, আমি পৃথা, তোমরা এখন দেখছো আমার চ্যানেল লাইভ উইথ পৃথা। চলো তাহলে আর বেশি বকবক না করে আমি এখন যাবো সর্ষে পোস্ত রেস্তোরাঁর ভিতরে আর গিয়ে ট্রাই করবো এদের খাবার দাবার। হ্যাঁ, আরেকটা কথা বলে রাখি যে আজকে রেস্তোরাঁ এসেছে সর্ষে পোস্ত রেস্তোরাঁ, এটার কিন্তু অ্যাড্রেস, লিঙ্ক আর ফোন নাম্বার দুটোই কিন্তু তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আর হ্যাঁ, অবশ্যই করে একটা রিকোয়েস্ট তোমাদের কাছে, প্লিজ ব্লগটা শুরু করার আগে অবশ্যই করে ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করবে। তো চলো তাহলে যাওয়া যাক। ঢুকে গেছি সর্ষে পোস্ত রেস্তোরাঁর ভিতরে আর বসে গেছি একটা সিট নিয়ে, আর আমি হাতে পেয়ে গেছি এদের মেনু কার্ডটা। তোমাদেরকে আমি যেমনটা বলেছিলাম যে এদের তো ডিফারেন্ট অকেশনে ডিফারেন্ট খালি লঞ্চ করে এরা, বাট এখন পুজো সবকিছু শেষ, তো এখন নর্মাল কি চলছে, যেটা নর্মাল সারা বছর চলে সেরকমই আমি জিনিস কিছু ট্রাই করবো, মানে খালি ট্রাই করবো। অবভিয়াসলি সর্ষে পোস্ত খালি খেতে ইচ্ছা করে বেসিক্যালি। তো এটা হচ্ছে মেনু কার্ড, যেখানে কিন্তু অনেক আলাকাট মেনু রয়েছে, কিন্তু আমি আলাকাট মেনু ট্রাই করবো না। তোমরা কিন্তু চাইলে আলাকাট মেনু ট্রাই করতে পারো, বাট আমি আজকে ট্রাই করবো থালি। তোমরা এখানে কিন্তু নর্মাল ভেজ থালি পেয়ে যাবে 289 রুপিস থেকে। তাছাড়া এখানে ভ্যারাইটি অফ থালি অ্যাভেলেবেল রয়েছে, বাট আজকে আমি একটা থালি ট্রাই করব, সেটা হচ্ছে এখানে প্রাইস হচ্ছে 499। সর্ষে পোস্তের একটা আমিষ থালি, সেই থালিটার নাম। তো সেটার প্রাইস হচ্ছে 499, সেটা আমি অর্ডার করে দিচ্ছি। সেটা এলেই আমি শেয়ার করছি সেই থালিটার মধ্যে কী আইটেম রয়েছে, আর ডেফিনেটলি টেস্ট কী রয়েছে সেটা আমি ডেফিনেটলি বলবো। আমি তোমাদেরকে এখন দেখাচ্ছি মেনু কার্ডটা, মানে যেখানে থালির প্রাইসগুলো তোমরা একটু পজ করে দেখে নিতে পারো। আমি তোমাদেরকে যেমনটা বললাম, এখানে ডিফারেন্ট প্রাইসে ডিফারেন্ট থালি অ্যাভেলেবেল রয়েছে, তো সেই প্রাইসগুলো তোমরা একটু পজ করে দেখে নিও। অলসো এখানে কী আইটেম পাবে আর কী আইটেম পাবে না, দেখো প্রাইস অনুযায়ী কিন্তু তোমরা সব কিছু দেখে নিতে পারো। ডিফারেন্ট থালিতে কিন্তু ডিফারেন্ট আইটেম অ্যাভেলেবেল রয়েছে। এছাড়াও তোমরা কিন্তু এখানে আইবুড়ো ভাত স্পেশাল থালিও পেয়ে যাবে, যেটার প্রাইস কিন্তু রয়েছে 999, যেটা তোমরা একটু দেখে নিতে পারো। এখানে আইটেমের টোটাল নাম কিন্তু সবকিছু লেখা আছে। তো দেখো, তোমরা দেখতে পাচ্ছ থালি আমার সামনে চলে এসেছে। তো আমি ম্যাডামের কাছ থেকে কিছু কথা শুনে নিই, যেটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। তো ম্যাডাম, যেটা বলছিলাম, এই থালিটা কি শেয়ারেবল আর শেয়ারেবল নয়? আপনি যদি শেয়ার করেন তো তখন রিপিট আমাদের অফ হয়ে যায়, আর যদি শেয়ার না করেন তখন রিপিট হয়। রাইস আর আলু ভাজা, ডাল, ভেজ যা আইটেম আছে সব রিপিট হয়, শুধু ননভেজ ছিল। থ্যাংক ইউ ম্যাডাম। তো তোমরা বুঝতেই পারলে যে এই থালিটা যদি তোমরা শেয়ার করে খাও, তো সেক্ষেত্রে কিন্তু কোনো পোর্শন রিপিট হবে না, মানে কোনো আইটেম রিপিট হবে না। বাট যদি তোমরা এটা সিঙ্গেল খাও, মানে কোনো একা পার্টিকুলারলি কেউ এই থালিটা খাও, তো সেক্ষেত্রে কিন্তু ভাত অ্যান্ড ভেজে যতগুলো আইটেম রয়েছে সেগুলো সব কিন্তু রিপিট হবে, মানে আনলিমিটেড থাকবে। তোমরা কিন্তু যতবার ইচ্ছে ততবার কিন্তু সেটা রিপিট করতে পারো। বাট নন ভেজে যে আইটেমগুলো থাকবে সেগুলো কিন্তু একদমই রিপিট হবে না।
দেখলে আমার সামনে কিন্তু চলেছে যে আমি যে থালিটা অর্ডার করেছিলাম, মানে হচ্ছে আমিষ থালি, যেটা প্রাইস হচ্ছে 499। তো এটা তোমরা শুনলে ম্যাডামের মুখ থেকে, এটা তোমরা চাইলে কিন্তু শেয়ার করেই খেতে পারো, সেক্ষেত্রে কিন্তু কোনো আইটেম রিপিট হবে না। আর যদি তোমরা শেয়ার করে না খাও তাহলে কিন্তু ভেজ অ্যান্ড রাইস, ভেজের যে পোর্শন রয়েছে অ্যান্ড রাইস সবটাই কিন্তু রিপিট হবে। চলো তোমাদের এখন দেখিয়ে নিই যে এই থালিটার মধ্যে কি কি আইটেম রয়েছে। চলো, টোটাল কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি এই থালিটার মধ্যে 11টা আইটেম রয়েছে। তো তোমার দেখাচ্ছি সবার ফার্স্টে আমি শুরু করবো ভাত থেকে। তো এই হচ্ছে রাইস, এরকম কোয়ান্টিটির রাইস রয়েছে। দেখো, সবার প্রথমে আমি যেটা বলবো সেটা হচ্ছে এরা কিন্তু সবকিছু জিনিস কাঁসার থালায় সার্ভ করেছে, আর উপরে কিন্তু কলা পাতা দিয়েছে, তারপরে কিন্তু খাবার দাবার সার্ভ করা রয়েছে। দেখো, এখানে রয়েছে ভাত, তার পাশে কিন্তু রয়েছে স্যালাড, তারপরে রয়েছে ঝুরি আলু ভাজা, আর এখানে কিন্তু পাঁপড় দেওয়া রয়েছে। অ্যান্ড এখানে আমি যদি যাই, এখানে কিন্তু রয়েছে ডাল, এখানে রয়েছে মানে সর্ষে পোস্ততে এসে এখানে রয়েছে আলু পোস্ত, মানে পোস্তর ব্যাপারটা কিন্তু রয়েছে। অ্যান্ড এখানে কিন্তু রয়েছে শুক্তো, অ্যান্ড তারপরে রয়েছে কাতলা মাছের একটা আইটেম, অ্যান্ড এখানে রয়েছে চিকেন, তারপরে কিন্তু রয়েছে চাটনি, তারপরে কিন্তু রয়েছে পায়েস। টোটাল এই 11টা আইটেম দিয়ে যে থালিটা আমি অর্ডার করেছিলাম আমিষ থালি, তো সেটা আমার সামনে চলে এসেছে। দেখতে তো খুব সুন্দর লাগছে, ইভেন খাবার দাবারের স্মেলগুলোও খুব সুন্দর। এবার আমি খাবার দাবার ট্রাই করে বলবো যে টেস্ট কেমন রয়েছে। চলো ট্রাই করি। দেখো, সত্যি কথা বলতে কি, সর্ষে পোস্তর খাবার আমি আগেও ট্রাই করেছি, ইভেন পার্সোনালি আমার এদের খাবার খুবই ভালো লাগে। তাই জন্যই বারবার আমার ছুটে ছুটে এখানে আসা, কারণ এদের খাবার দাবার কোয়ালিটিটা খুব ভালো মেনটেন করে। তো চলো, আমি আজকে যেটা খাবো সেটা হচ্ছে ভাত, ডাল, ঝুরি আলু ভাজা, তার সাথে কিন্তু গন্ধরাজ লেবুও রয়েছে, লঙ্কাও রয়েছে, স্যালাডও রয়েছে। তো চলো, আমি যেটা খাবো ভাতটা আমি ভাঙবো। লং বাসমতি রাইস রয়েছে, লং গ্রেন বাসমতি রাইস এবং ঝরঝরে রাইস রয়েছে। তো ভাতের সাথে আমি নেব ডাল, এই হচ্ছে ডাল, একদম কিন্তু যেটা ডাল রয়েছে সেটা হচ্ছে মুগ ডাল রয়েছে, আর আমি দেখতে পাচ্ছি এখানে কিন্তু মটরশুঁটি দেওয়া রয়েছে। তো চলো, এইরকম গাঢ়ত্ব রয়েছে ডালটার। এবার আমি এটা ভাতে নেব, সাদা ভাতে মুগ ডাল অল্প করে নেব। আর তারপরে যেটা দেবো আমি সেটা হচ্ছে একটু গন্ধরাজ লেবু, কারণ এই গন্ধরাজ লেবুর গন্ধটাও সেই লাগে, আর তার সাথে একটু ঝুরি আলু ভাজা। তো চলো এবার টেস্ট করা যাক। আহা, দারুণ স্মেল। চলো। দেখো, কোনো বাঙালিকে এই খাবারের টেস্ট নতুন করে এক্সপ্লেন করার কিছু নেই, কারণ গন্ধরাজ লেবু, তার সাথে ভেজ এরকম সুন্দর ডাল, আর তার সাথে এরকম ঝুরি আলু ভাজা, দারুণ খেতে লাগে। অসাধারণ। মানে প্রত্যেকবার আমি এসেই যে খাবার খাই, প্রত্যেকবার খাবারের টেস্ট আমার প্রত্যেকবারের খাবারের টেস্টে কিন্তু ভালো লাগে। আজকে কিন্তু এসেই স্টার্টিংয়ে যেটা করলাম, মানে ভাত খেলাম, তার সাথে ঝুরি আলু ভাজা, তার সাথে ডাল, এই কিন্তু আমি রীতিমতো ফ্যান হয়ে গেছি এদের। আমি অলরেডি ফ্যান এদের খাবারের, খাবার কোয়ালিটি আমার খুবই ভালো লাগে। তো এরপরে আমি যেটা খাবো সেটা হচ্ছে আলু পোস্ত। এইরকম কোয়ান্টিটির কিছু আলু পোস্ত রয়েছে, তো আমি একটু আলু পোস্ত নেব সাদা ভাতে, কারণ এই আলু পোস্ত না এমন একটা জিনিস যেটা বাঙালির খুব পছন্দ, আর সব বাঙালিরই প্রেফার করে আলু পোস্ত খেতে। তো চলো, আমি একটু আলু পোস্ত আর আলু দুটো সাদা ভাতে মেখে নিয়েছি, এবার আমি টেস্ট করবো। চলো। দারুণ। এই যে আলু পোস্তটা রয়েছে, এটার মধ্যে একটা কাঁচা সর্ষে তেল, মানে একটা মাস্টার্ড অয়েলের খুব সুন্দর গন্ধ রয়েছে, আর আলুগুলো খুব সুন্দর বয়েল হয়েছে, আর হালকা একটু কাঁচা লঙ্কার ঝাল ঝাল ব্যাপারটা রয়েছে, মানে কাঁচা লঙ্কারই যে ফ্লেভারটা হয় সেই ফ্লেভারটা, মানে একদম দারুণ লাগছে, ফাটাফাটি। মানে এতটাই ফাটাফাটি লাগছে, এটা দিয়ে কিন্তু এইটুকু ভাত খাওয়া হয়ে যাবে। বুঝতে পারছো অনেক আমার কেমন টেস্ট? দারুণ। ওকে, আমি নেক্সট আইটেমে যাব। নেক্সট আইটেম যেটা রয়েছে সেটা হচ্ছে শুক্তো। এটাও কিন্তু বাঙালির মারাত্মক পছন্দের জিনিস। তো চলো, শুক্তোটা কিছুটা এরকম কোয়ান্টিটি দিয়েছে, আর কালার টোনটা তোমরা দেখে বুঝতেই পারছো কত সুন্দর একটা কালার টোন রয়েছে, হোয়াইট হোয়াইট। তো আমি যেটা দেখতে পাচ্ছি সেটা কিন্তু সুন্দর, মানে দুটো বড়ি রয়েছে, আর কলা তো রয়েইছে শুক্তোর মধ্যে। আর আমি একটু মানে ভেজিটেবলসও অনেক টাইপের রয়েছে, এটা মনে হচ্ছে পেঁপে বা আলু রয়েছে, আমি টেস্ট করেই বলতে পারবো। তো ডাঁটাও রয়েছে। তো চলো আমি টেস্ট করি আগে। এটা পেঁপেই রয়েছে, হালকা মিষ্টি মিষ্টি, দারুণ বয়েল হয়েছে। আর এটা আমি বেগুন রয়েছে, বড়ি রয়েছে, আমি সবটা নিয়ে সাদা ভাতে একটু মাখবো, কারণ শুক্তোর বড়ি খেতে আমার খুব ভালো লাগে। দারুণ টেস্ট। তো চলো টোটাল ভাত দিয়ে শুক্তোটা টেস্ট করা যাবে। চলো।
শুক্তোটা হালকা মিষ্টি মিষ্টি রয়েছে, আর সবজিগুলো খুব সুন্দর বয়েল হয়েছে, আর টোটাল টেস্টটা সাদা ভাত দিয়ে দারুণ দাঁড়িয়েছে। মানে বিশ্বাস করো, আমি অলরেডি এখানে খেয়ে গেছি, তখনও যেরকম টেস্ট ছিল, যেরকম কোয়ালিটি ছিল খাবার দাবারের, এখন ঠিক সেম কোয়ালিটি রয়েছে। মানে অসাধারণ খেতে লাগছে। মানে বাঙালি খাবার খেতে হলে ডেফিনেটলি সর্ষে পোস্ত খাবার একবার ট্রাই করতেই হবে। যদি না ট্রাই করো তাহলে কিন্তু খুব বড় টেস্ট, মানে বাঙালির যে খাবার দাবারের টেস্ট হয় সেটা কিন্তু তোমরা মিস করবে। দেখো, আমি যা যা আইটেম তোমাদেরকে দেখালাম এখনো পর্যন্ত, তোমরা যদি কেউ সিঙ্গেল এই থালিটা খাও, মানে ভাত, ডাল, আলু পোস্ত আর শুক্তো, এই 4টে আইটেম কিন্তু, ওর সাথে কিন্তু ঝুরি আলু ভাজা, এই 5টা আইটেম থেকে তোমরা পুরো আনলিমিটেড পেয়ে যাচ্ছে, যতক্ষণ ইচ্ছা কিন্তু এটা রিপিট করতে পারবে। অ্যান্ড বাকি এই দুটো পোর্শন কিন্তু তোমরা, এই পোর্শনগুলো কিন্তু তোমরা লিমিটেডই পাবে, আনলিমিটেড পাবে না। তো চলো, এবার আমি যেটা খাবো সেটা হচ্ছে বাঙালির আরো পছন্দের জিনিস, কাতলা কালিয়া। তো এইটা তো আমি খাবোই, কারণ এখানে যে কাতলা মাছটার পিস রয়েছে তোমাকে একটু দেখাই। এইরকম পিস একটা রয়েছে, তো এইরকম একটা পেটির পিস রয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা কতটা সুন্দর বড় সড়ো সাইজের একটা পেটির পিস রয়েছে। তো আমি মাছটা নেব, আর এইরকম কালারের একটু গ্রেভি রয়েছে, বুঝতেই পারছো কতটা লোভনীয় দেখতে রয়েছে। তো আমি হাত দিয়েই নেবো। খুব সুন্দর একটা গন্ধ আমার নাকে আসছে, যেটা কিন্তু আসার পরে খাবার ইচ্ছেটা মারাত্মক পরিমাণে বেড়ে যাচ্ছে। তো চলো, সাদা ভাত দিয়ে আমি প্রথমে গ্রেভিটা মাখিয়ে খাবো, তারপরে মাছ খাবো। চলো। এই কাতলা কালিয়াটা ঝাল ঝাল রয়েছে, একদম খুব সুন্দর একটা টেস্ট রয়েছে, যেটা দিয়ে, সেটা স্মেলে তো তোমাদেরকে বললামই যে খাবার ইচ্ছা বেড়ে যাবেই। অ্যান্ড টেস্ট, সাদা ভাত দিয়ে যখন আমি গ্রেভিটা খেলাম তখনই মনে হচ্ছে দারুণ লাগছে খেতে। আচ্ছা, আমি এখন যেটা খাবো মাছ, মানে মাছের পেটিটা এখানে দিয়েছে, এই মাছের পেটিটাই আমি খাবো। চলো টেস্ট করি। দেখো, মাছটা খেয়ে আমি যেটা বুঝতে পারলাম, মাছটা কিন্তু মাছটা পরিমাণে ফ্রেশ রয়েছে, একদম ফ্রেশ মাছ ইউজ করা হয়েছে। মাছটা আমি ভেঙেছি, মাছটা যে কতটা ফ্রেশ এটা তোমরা একটু কালার টোন দেখলেই বুঝতে পারবে যে মাছটা একদম ফ্রেশ। ঠিক আছে, এটা দেখলেই নর্মালি মাছ আমরা বুঝতে পারি যে মাছটা ফ্রেশ আছে, আর আমি খেয়ে দিয়েই বলছি মাছটা একদমই ফ্রেশ। আর টেস্টটাও খুব দারুণ হয়েছে, মানে দারুণ লাগবে খেতে। বাবা, এখনো পর্যন্ত যা খাচ্ছি তাই তো ভালো লাগছে। দারুণ। তো এরপরে আমি খাবো চিকেন। তো প্রথমে চিকেন খাবার আগে আমি যেটা দেখলাম সেটা হচ্ছে এই যে চিকেনের, দেখো এই চিকেনটা ওরা সার্ভ করছে, সেটার কালার টোন, চিকেনের কালার টেক্সচার যেটা রয়েছে সেটা দেখেই মনে হচ্ছে যে এটা দারুণ খেতে হবে। আমি কিন্তু এখন এটা টেস্ট করিনি, টেস্ট করেই বলতে পারবো যে এক্স্যাক্টলি কেমন খেতে হচ্ছে। বাট তার আগে যেটা কালার এসেছে না, এটা দেখেই কেমন খাবার ইচ্ছেটা বেড়ে যাচ্ছে। তো দেখো, আমি যেটা দেখলাম সেটা হচ্ছে আমাকে একটা লেগ পিস দিয়েছিল, তো যেটা আমি তুলতে গিয়ে এতটাই সফট, মানে এতটাই নরম হয়েছে, এতটাই বেশি বয়েল হয়েছে যে এরকমভাবে পুরো ছেড়ে যাচ্ছে। তো চলো আমি একটু নেবো, সাদা ভাতের সাথে এই গ্রেভিটা দিয়ে খেতে তো আমার দারুণ লাগবে, কারণ চিকেন রয়েছে, এটা আমার তো চিকেন খেতে খুবই ভালো লাগে। আর এইরকমভাবে কালার রয়েছে, আমি একটু প্লেটে নেব। চিকেনটা 2 পিস চিকেন রয়েছে, তোমাদেরকে বলে রাখলাম এটা কিন্তু রিপিট হবে না, এটা কিন্তু ওয়ান টাইমে সার্ভ করবে। 2 পিস চিকেন ওরা দেবে এটার মধ্যে, আর মাছে কিন্তু 1 পিস মাছ ছিল। তো আমি সাদা ভাতে প্রথমে গ্রেভিটা মেখে খাবো চিকেনের, তারপরে আমি চিকেন খাবো। তো চলো, আমি মেখে নিয়েছি সাদা ভাতে চিকেনের গ্রেভি, এবার আমি খাবো। চলো। এতটাই ভালো হয়েছে, বেশ সুন্দর ঝাল ঝাল হয়েছে, দারুণ খেতে লাগছে। না, আমি আরেক ডাল খাই। খুব সুন্দর একটা টেস্ট এসছে, ঝাল একদম মিডিয়াম ঝাল রয়েছে, মানে খুব বেশি ঝাল নয়। আর চিকেনটা দারুণ বয়েল হয়েছে, নুন একদম ব্যালেন্স রয়েছে, বাকি সুন্দর, মানে ম্যারিনেশনটা চিকেনের মধ্যে খুব সুন্দর হয়েছে, দারুণ খেতে লাগবে। চলো এবার আমি চিকেনটা খাই। টেস্ট তো নতুন করে কিছু বলার নেই, চিকেনটা খুব সুন্দর বয়েল হয়েছে, আমি আবারও বলছি। আর চিকেনের মধ্যে ম্যারিনেশন করার জন্য টেস্টটা, মানে মশলাগুলো খুব অ্যাবজর্ব করেছে, টেস্টটা দারুণ এসেছে।
আচ্ছা, আমি আরেকটা কথা বলে নি তোমাদেরকে, যেটা হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ আমার ভাতটা কিন্তু শেষ হয়ে গেছে, বাকি সব আইটেম পড়ে রয়েছে। মানে তোমরা অনেকেই জানো যে আমি তোমাদেরকে টেস্ট করে টেস্টটা বলে নিই, তারপরেই আমি খাবার খাই। আজকে শুধুমাত্র টেস্ট বলতে বলতে আমার ভাতটা শেষ হয়ে গেছে। দেখতেই পাচ্ছ তোমরা এইটুকু কোয়ান্টিটির ভাত পড়ে আছে, আর এখন আমি চিকেন খাচ্ছি। বাকি আইটেমগুলো আমি আবার খাবো, তাই জন্য আমাকে ভাতটা ডেফিনেটলি রিপিট করতে হবে, আমি রিপিট করবো। তো চলো, আমি এখন যেটা খাবো সেটা হচ্ছে চিকেন গ্রেভি, তার সাথে সাদা ভাত একসাথে। স্যালাড রয়েছে, শসা আর গাজর, তাতে কাঁচা লঙ্কাও রয়েছে। আহা, তো এই ছিল মোটামুটি আইটেম। বাকি রয়েছে চাটনি, পাঁপড় আর পায়েস। আমি আগে এইগুলো সব কমপ্লিট করে নিই, তারপরেই আমি এই চাটনি, পাঁপড় আর পায়েস এই তিনটে আইটেমের টেস্ট নিয়ে আসি। তো ফাইনালি খাওয়া দাওয়াগুলো আমার ডান। আমি ভাত আবার রিপিট করেছিলাম, বাকি আইটেমগুলো শেষ করেছি। এরপরে আমি যেটা খাবো সেটা হচ্ছে চাটনি, পাঁপড় আর পায়েস, এই তিনটে আইটেম রয়েছে। তো আমি প্রথমে যেটা খাবো সেটা হচ্ছে পাঁপড়। পাঁপড়টা একদম নরম হয়ে গেছে, কারণ পাঁপড়টা তখন দেওয়া হয়েছিল যখন একদম খালি দেওয়া হয়েছিল। দেখো, জাস্ট আমরা দেখলেই বুঝতে হবে পাঁপড়টা এইভাবে আমাকে ভাঙতে, মানে ছিটতে হচ্ছে, এরকম একটা ব্যাপার। তো পাঁপড়ের টেস্ট ওরা নতুন করে বলার কিছু নেই, আর পাঁপড়টা একদম নরম হয়ে গেছে। তো খালি যখন দিয়েছিল তখনই আমার পাঁপড়টা খাওয়া উচিত ছিল। যাই হোক, তোমাদেরকে আমি রিকোয়েস্ট করবো, যখন যদি তোমরা কেউ খালি নাও, পাঁপড়টা আগে খেয়ে নেবে। তো এখন যেটা খাবো সেটা হচ্ছে চাটনি। এটা কিন্তু আমের চাটনি রয়েছে, এরকম একটা আমের পিস রয়েছে, আর ছোট্ট এরকম একটা কিউট বাটিতে আমের চাটনি ওরা সার্ভ করেছে। চলো টেস্ট করি। বেশ টকটক আছে, হালকা মিষ্টি মিষ্টি, বেশ ভালো লাগে। আমার একটা কথা শেয়ার করেছিল তোমাদের সাথে। তো আমার কিছু অডিয়েন্স, তোমরা যারা কমেন্ট করেছে, অনেকেই আমাকে কমেন্ট করে যে ফুড ব্লগার মানেই তাদের কাছে সব খাবারই ভালো। অ্যাকচুয়ালি ম্যাটারটা সেরকম কোনো ব্যাপার না যে ফুড ব্লগার মানেই সে সব খাবার ভালো বলবে। মেনলি আমরা যে সমস্ত ভিডিওগুলো বানাই সেগুলো কিন্তু কোনো পেড প্রমোশন না। যদি পেড প্রমোশন হয় সেক্ষেত্রে আমরা বলে দিই এটা পেড প্রমোশন, অ্যান্ড আলাদাভাবে বলে দিই, লেখাও থাকে, তোমরা দেখতে পাবো। বাট আমরা কিন্তু নিজের টাকা খরচা করেই খাবার দাবার খাই, রেস্টুরেন্টে গিয়ে নিজেরা বিল পেমেন্ট করেই খাবার দাবার খাই। তাহলে যদি নিজেরা বিল পেমেন্ট করে খাবার দাবার খাই, তাহলে কেন আমরা খারাপ খাবারকে খারাপ বলবো না, বা কেন ভালো খাবারকে আমরা ভালো বলবো না? তো এটা জাস্ট একটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম, কারণ আমি দেখেছি অনেকেই কমেন্ট করছে এটা যে ফুড ব্লগারদের কাছে সব খাবারই ভালো। আমার কাছে কিন্তু একদমই সেরকম না। ভালো খাবার ভালো, খারাপ খাবার খারাপ, বিকজ আমি কিন্তু কোনো পেড প্রমোশন করি না। তো এটা আমার বলার ছিল, তাই আমি তোমাদেরকে একটু বলে রাখলাম। বাকি যখন আমরা দেখবে কোনো খাবার যদি খারাপ লাগে, তাহলে আমি ডেফিনেটলি সেই খাবারকে খারাপই বলি। একটা চাটনিটা বেশ সুন্দর ছিল, মানে এতগুলো খাবার খাওয়ার পরেই চাটনিটা খেয়ে বেশ মুখটা যে একদম একই রকম টেস্ট হয়েছিল সেটা চেঞ্জ হয়ে গেল, আমার বেশ ভালো লাগলো খেতে। তো এরপরে আমি যেটা খাবো সেটা হচ্ছে পায়েস। এরকম কিছুটা কোয়ান্টিটি ওরা পায়েস সার্ভ করেছে। তো চলো আমি পায়েস খাবো। এতে কিন্তু কাজু কিশমিশ রয়েছে, আমি দেখতে পাচ্ছি। চলো টেস্ট করি। পায়েসটায় মানে একটু বেশি মিষ্টি মিষ্টি লাগছে আমার। আর যে চালগুলো রয়েছে সেগুলো আমার মনে হয় আর একটু সিদ্ধ হলে বেটার হতো। ওভারঅল ভালোই লাগলো। আমি যে শাড়িটা তোমাদের সাথে যে শেয়ার করলাম সেটার প্রাইস ছিল 499। যদি তোমরা এই শাড়িটা একা খাও সেক্ষেত্রে কিন্তু ভাত অ্যান্ড ঝুরি আলু ভাজা, ডাল অ্যান্ড বাকি যে ভেজ আইটেমগুলো রয়েছে সেগুলো কিন্তু রিপিট করতে পারবে, কারণ ননভেজ আইটেমগুলো কিন্তু রিপিট হবে না। আর যদি তোমরা এই শাড়িটা শেয়ার করে খাও সেক্ষেত্রে কিন্তু যা দেবে সব কিন্তু আইটেম ওয়ান টাইম সাব, সেক্ষেত্রে কিন্তু কোনো আইটেম রিপিট হবে না। আচ্ছা, আর একটা কথা আমি রিকোয়েস্ট করছি তোমাদেরকে, তোমরা প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানাও যে তোমরা কি টাইপের খাবার দেখতে পছন্দ করছো, লাইক বেঙ্গলি খাবার, বেঙ্গলি থালি, নাকি বফেট, নাকি চাইনিজ বুফে, তো কি টাইপের খাবার দেখতে তোমরা পছন্দ করছো, তাহলে আমি কিন্তু সেরকম টাইপের ব্লগ তোমাদের সামনে নিয়ে আসতে পারবো। সো প্লিজ একটু কমেন্ট করে জানিও আমাকে, তাহলে আমার খুব ভালো লাগবে। ওকে, তো আর এই যে শাড়িটা আমি তোমার সাথে শেয়ার করলাম, একটা প্রাইস হচ্ছে 499 প্লাস কিন্তু 5% জিএসটি রয়েছে, এটা অ্যাড হবে। আর আজকে যে আমি রেস্তোরাঁতে এসেছি এটার নাম সর্ষে পোস্ত, এখানে আমি অলরেডি ভিজিট করেছিলাম। আগেও কিন্তু আমার এদের খাবার ভালো লেগেছিল, এখনো আমার কিন্তু এদের খাবার বেশ ভালো লাগলো, মানে আজকের ডেটেও কিন্তু আমার দারুণ লাগলো খাবার দাবার। এদের কিন্তু অ্যাড্রেস লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আর সাথে আমি ফোন নাম্বারটাও দিয়ে রাখবো, তোমরা কিন্তু চেক করে নিতে পারো। তো আমার এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ব্লগটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে। তাহলে তোমাদের সাথে দেখা হচ্ছে খুব তাদের নেক্সট মানে সুন্দর ফুড। টাটা।